আপনারা দেখে নিতে পারেন। সালোক সংশ্লেষ বিষয়ে আমরা সবাই কম বেশি জানি। আমরা জানি উদ্ভিদ বাতাস থেকে CO2 আর H2O অর্থাৎ কার্বন ডাই অক্সাইড আর জল সংগ্রহ করে এবং সূর্য আলোকের উপস্থিতিতে অর্থাৎ সূর্যের আলোর তরঙ্গ পাতার ক্লোরোপ্লাস্টে রাসায়নিক বিক্রিয়া করে জটিল যৌগ গ্লুকোজ উৎপন্ন করে C6H12O6 প্লাস H2O প্লাস O2 মানে অক্সিজেন উৎপন্ন করে। কত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে? এখানে 6 হবে, এখানে 12 হবে। তো এটা সমতা আনার জন্য এখানে 6, এখানে 6। তো এটা গ্লুকোজ উৎপন্ন করে আর জল আর অক্সিজেন উৎপন্ন করে। তো আলোক রশ্মি, এই সূর্য আলোক রশ্মি পাতায় এসে পড়ে। তো কত ন্যানোমিটার পাতার মধ্যে এসে পড়লে সালোক সংশ্লেষ সংঘটিত হবে সেটা জেনে রাখা ভালো। 680 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ এই পাতার মধ্যে এসে পড়লে সালোক সংশ্লেষের বিক্রিয়া শুরু হয়। তো এটা আরেকবার বলি, বাতাস থেকে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং মূল দ্বারা জল সংগ্রহ করে জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে সেই জল পাতায় এনে পৌঁছায় এবং সূর্য আলোকের উপস্থিতিতে থাইলাকয়েডে এই ক্লোরোপ্লাস্ট থাকে। সেইখানে এই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় আর রূপান্তরিত হয়ে কি উৎপন্ন করে? জল উৎপন্ন করে আর অক্সিজেন উৎপন্ন করে আর উৎপন্ন করে গ্লুকোজ। তো এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে দুটি দশায় ভাগ করেছে। এক হচ্ছে আলোক দশা, দুই হচ্ছে অন্ধকার দশা, লাইট ফেজ, আর একটা হচ্ছে অন্ধকার দশা, ইংলিশে ডার্ক ফেজ। তো প্রথমে আমরা আলোক দশাটা কি সেটা একবার জেনে নিই। প্রথমে আমরা জানবো আলোক দশা কি। আলোক দশা আর একটা বিষয় বলে দিই, পাতাতে NADP আর RUBP এগুলো ফুল ফর্ম আমি করতে বলে দেবো। এরা বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। এটা অন্ধকার দশা হয়ে থাকে, আস্তে আস্তে আসছি। তো এইগুলো কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে, বিষয়তে আসলে বোঝা যাবে। আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হয়ে থাকে। আলোক দশা কোথায় হয়ে থাকে? ক্লোরোপ্লাস্টের গ্রানায়, ক্লোরোপ্লাস্ট গ্রানাতে হয়ে থাকে। তো আমরা জানি পাতায় যে ক্লোরোফিল থাকে সেটাকে সক্রিয় করে সূর্য আলোকের উপস্থিতিতে। সূর্য আলোকের উপস্থিতিতে ক্লোরোফিল কণা সক্রিয় হয় এবং উদ্ভিদের মূল দ্বারা যে জল শোষণ করে, H2O শোষণ করে পাতায় প্রেরণ করে, সেই জল সূর্য আলোকের উপস্থিতিতে ভেঙে যায়। ভেঙে হাইড্রোজেন H+ উৎপন্ন করে আর একটা অক্সিজেন উৎপন্ন করে আর ইলেকট্রন উৎপন্ন করে। এই যে সূর্য আলোকের উপস্থিতিতে জল ভেঙে যাওয়াকে বলছে ফটোলিসিস। কি বলছে? ফটোলিসিস বলছে। এই ফটোলিসিস প্রক্রিয়ায় 1940 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবিন হিল সর্বপ্রথম পর্যবেক্ষণ করে। তাই একে হিল বিক্রিয়াও বলে। তাই একে
হিল বিক্রিয়া বলছে। এটা আমি যেরকম ভাবে মনে রাখি, ফটোলিসিস, ফটো মানে সূর্য আলোকের উপস্থিতিতে, লিসিস মানে ভেঙে যাওয়া, যে জল ভেঙে যাচ্ছে তাই জন্য একে ফটোলিসিস বলছে। এটা 1940 খ্রিস্টাব্দে প্রথম রবিন হিল পর্যবেক্ষণ করে, তাই একে হিল বিক্রিয়া বলে। এরপরে এর সাথে পাতায় উপস্থিত থাকে NADP। আমি যে এই তিনটে নাম বলেছিলাম, এই তিনটে নাম যে কিভাবে বিশেষ ভূমিকা পালন করছে পাতাতে উপস্থিত থাকে সেটা একবার দেখে নেওয়া যাক, সেগুলোই আস্তে আস্তে আসবে। তো এখানে হাইড্রোজেনের সাথে কি যুক্ত হচ্ছে? NADP। এটা যুক্ত হয়ে কি উৎপন্ন করছে? NADPH প্লাস H। আচ্ছা, NADPর সাথে যে হাইড্রোজেন যুক্ত হলো এটাকে বিজারিত বলে, এটা বিজারিত প্রক্রিয়া। আর O2 সাথে যদি কোনো কিছু যুক্ত হয় তাহলে ওইটা জারিত হবে। এটা সিম্পল ভাবে মনে রাখলে হবে। হাইড্রোজেনের সাথে যদি যুক্ত হয় তাহলে বিজারিত, আর O2 সাথে যদি যুক্ত হয় তাহলে জারিত। এবার আসা যাক ফটোফসফোরাইলেশনে। এবার কি নিয়ে আলোচনা করব? ফসফোরাইলেশন। পাতায় উপস্থিত থাকে ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট। এর সাথে কি যুক্ত হয়? সূর্য আলোকের উপস্থিতিতে অজৈব ফসফেট মানে PI। এটা হচ্ছে ফসফেট। এটা যুক্ত করে কি উৎপন্ন করছে? ATP উৎপন্ন করছে। কি উৎপন্ন করছে? ATP। এই ATP উৎপন্ন ঘটনাকেই বলছে ফটোফসফোরাইলেশন। এই ATP হচ্ছে এনার্জি কারেন্সি। মজার বিষয় হচ্ছে এই সালোকসংশ্লেষ প্রক্রিয়া যে ATP উৎপন্ন হচ্ছে এইটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি, আবার এই ATP থেকে কিন্তু আমরা এনার্জি পেয়ে থাকি। তো বোঝাই যাচ্ছে উদ্ভিদের উপরে আমরা কতটা নির্ভরশীল। এই ঘটনাগুলো সবটাই কিন্তু ক্লোরোপ্লাস্টে গ্রানাতে হয়ে থাকে। এবার আসবে অন্ধকার দশা। অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টে স্টমাতে হয়ে থাকে। কোথায় হয়ে থাকে? ক্লোরোপ্লাস্টে স্ট্রমাতে হয়ে থাকে। কি হয়? অন্ধকার দশা, ডার্ক ফেজ বলে, মানে অন্ধকার দশা। এই ক্ষেত্রে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে পাতার ভেতরে প্রবেশ করে এবং মেসোফিল কলার ভেতরে উৎসেচকের উপস্থিতিতে রাইবোলোজ বেস ফসফেট RUBP সঙ্গে বিক্রিয়া করে। এই বিক্রিয়া করে GA উৎপন্ন করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড CO2 6CO2 প্লাস 6 RUBP রাইবোলোজ বেস ফসফেট যুক্ত হয়ে কি উৎপন্ন করে? 12 অণু PGA। 12 অণু PGA উৎপন্ন করে। একে বলা হচ্ছে, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে অঙ্গার আত্তীকরণ। কি বলা হচ্ছে? অঙ্গার আত্তীকরণ। এই বিক্রিয়াটাকে অঙ্গার আত্তীকরণ বলছে। এবার বিষয়টা একটু ভালো মতন দেখা যাক। আলোক দশায় যে ATP উৎপন্ন করেছে আর NADPH মানে যেটা আলোক দশায় আমরা পেয়েছিলাম সেটার সাথে PGA অর্থাৎ ফসফোগ্লিসারিন অ্যাসিড, এই ফসফোগ্লিসারিন অ্যাসিডের সাথে আলোক দশায় যেটা আমরা পেয়েছিলাম সেটা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কি উৎপন্ন করে? ঘটিয়ে PGALD উৎপন্ন করে, ফসফোগ্লিসারিনডিহাইড উৎপন্ন করে। আচ্ছা, এটা বিক্রিয়া করে কিন্তু পুরোপুরি এই অণুগুলো এরকম ভাবে বিক্রিয়া করে এই সংকেতটা আসবে না। আমি বোঝানোর ক্ষেত্রে এরকম ভাবে বোঝাচ্ছি কি সাথে কি যুক্ত হয়ে কি উৎপন্ন হবে। আপনারা বই থেকে ভালো মতন দেখে নেবেন। আমি এটা যেমন একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এটা যে বিক্রিয়াটা হবে
এটা হচ্ছে 12 অণু PGA এর সাথে যুক্ত হবে 12 NADPH প্লাস। এটা অনেকে আবার এরকম ভাবেও লেখে, দুটো হাইড্রোজেন, ঠিক আছে, বইতে এটাই দেখতে পারবেন। সঙ্গে যুক্ত হচ্ছে ATP। কি উৎপন্ন হচ্ছে, উৎপন্নটা আমি নিচে লিখছি, 12 অণু PGALD প্লাস 12 NADP প্লাস ADP প্লাস PI। এটা পুরো সংকেত। এবার এগুলো আপনারা একটুখানি বই দেখে মনে রাখবেন। আমি কিভাবে কি ঘটনা ঘটছে সেটা আমি বলছি। আর একটা বিষয়, ATP যে গ্রানাতে ঘটছে সেই গ্রানা থেকে কিন্তু স্ট্রমায় প্রেরণ করছে, ঠিক আছে। এই ADP NADPH যেটা আলোক দশায় ছিল সেটা সেখান থেকে গ্রানা থেকে স্টমাতে প্রেরণ করছে। তারপরে আপনার এই 12 অণু PGALD উৎপন্ন করছে। কার সাথে মিশে? 12 অণু PGA অর্থাৎ ফসফোগ্লিসারিন অ্যাসিডের সাথে মিশে। এই ঘটনা কিন্তু আলোক দশায় ঘটে আসছে এবং ঘটে স্ট্রমাতে প্রেরণ করছে। এবার এই 12 অণু PGALD থেকে দুই অণু PGALD থেকে কয়েকটি বিক্রিয়া ধাপের মাধ্যমে এক অণু গ্লুকোজ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? এক অণু গ্লুকোজ উৎপন্ন করে। আর বাকি 10 অণু, বাকি যে 10 অণু থাকলো, 2 অণু এখানে খরচা হয়ে গেল। আর বাকি যে 10 অণু সেটি কয়েকটি রাসায়নিক বিক্রিয়া হয় এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লাস্টে 6 অণু PGALD 6 অণু RUBP অর্থাৎ রাইবোলোজ বেস ফসফেট তৈরি করে। এই 10 অণু থেকে RUBP উৎপন্ন করে কত? 6 অণু। এই বিক্রিয়া চক্রাকারে ঘটিত হয় বলে, মানে এখানে আবার 6 অণু RUBP উৎপন্ন হচ্ছে। আবার এই RUBP এই 6 অণু RUBPর সাথে CO2 যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? PGA ফসফোগ্লিসারিন অ্যাসিড। এই যে চক্রাকারে যে ঘটনাটা ঘটছে তার জন্য একে কেলভিন চক্র বলে, ঠিক আছে। এই চক্রাকারে এই ঘটনা যে ঘটছে তার জন্য একে কেলভিন চক্র বলছে। বিজ্ঞানী কেলভিন এটি আবিষ্কার করেন, তাই জন্য একে কেলভিন চক্র বলে। এই এক অণু যে গ্লুকোজ উৎপন্ন করছে সেটা অধিকাংশ ফ্লেভিং কলার মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন কলায় বা কলাকোষে পৌঁছায়। আর অতিরিক্ত যে গ্লুকোজগুলো আছে সেগুলো শ্বেতসার, এখানে লিখে দিচ্ছি আমি, অতিরিক্ত গ্লুকোজগুলো
শ্বেতসার বা স্টার্চে পরিণত হবে। ঠিক আছে, পরিণত হয়ে এটা ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকে, এই শ্বেতসার আর স্টার্চ, গ্লুকোজ, এক্সট্রা গ্লুকোজগুলো যেগুলো আছে। তো এই পুরো প্রক্রিয়াটা অন্ধকার দশায় হয়ে থাকে। ঠিক আছে, আর একটা বিষয় এটা একটু মাথায় রাখতে হবে, NADPH আলোক দশায় বিজারিত হয়, আর অন্ধকার দশায় NADPH+H এটা জারিত হয়। কি হয়? জারিত হয়। আর এই দশায় O2 নিগম হয়, মানে O2 বেরিয়ে যায়, আর এই দশায় কিন্তু O2 নিগম হয় না, মানে বেরিয়ে যায় না অন্ধকার দশায়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আলোক দশায় আমি লিখে দিচ্ছি, আলো এটা অন্ধকার। আর এই দশাটা স্ট্রমাতে ঘটে, এই দশাটা গ্রানাতে ঘটে। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের স্ট্রমাতে ঘটে। ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে থাইলয়েডগুলো এরকম থাকে, এর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। আর এটা হচ্ছে গ্রানা, আর এই পাশে যে ফাঁকা জায়গাটা আছে এটাই হচ্ছে স্ট্রমা। এখানেই অন্ধকার দশাটা হয়ে থাকে। ঠিক আছে, তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। পরে আরো সালোকসংশ্লেষ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আরো আছে প্লাস্ট অনেক ফুলের রং কেন অনেক রকমের হয়, কোন কোন কালার কিসের জন্য হচ্ছে, মূলের রং কেন হচ্ছে, ক্লোরোপ্লাস্টে সবুজ কালার কেন হয়, পাতার রং সবুজ কেন হয়, এগুলো বিষয় নিয়ে আরো আলোচনা করব পরবর্তী অন্য কোনো ভিডিওতে সালোকসংশ্লেষ বিষয় নিয়ে। তো আজকে আলোক দশা ও অন্ধকার দশা নিয়ে আলোচনা করলাম ও সালোকসংশ্লেষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার